সিট না। তো চলো আমরা প্রথমে জানি যে গুচ্ছে টোটাল সিট সংখ্যা কত। তো টোটাল সিট সংখ্যা কতটা আছে সিট আমরা জানি যে গুচ্ছে টোটাল মানে এই ইউনিটের জন্য সিট সংখ্যা হচ্ছে তোমার 8,317টা। এটা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের জন্য টোটাল 8,317টা সিট গুচ্ছে আছে। এই 8,317টা সিটের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় ভিত্তিক সিটগুলো দেখো আমি তোমাদের এই পাশে লিখে রাখছি। এখানে টোটাল 19টা বিশ্ববিদ্যালয় আছে। এই 19টা বিশ্ববিদ্যালয়ে কোন বিশ্ববিদ্যালয়ে কতগুলো সিট সংখ্যা আছে সবগুলো এখানে আমি লিখে রাখছি। দেখো প্রথম যে বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি, ওইটাতে আছে তোমার 970টা সিট, এটা কুষ্টিয়াতে অবস্থিত। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটাতে 777টা সিট, যেটা টাঙ্গাইলে অবস্থিত। তারপর হচ্ছে তোমার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 218টা সিট আছে, যেটা পটুয়াখালীতে অবস্থিত। তারপর আছে তোমার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে 1084টা সিট, অনেক সিট, এটা তোমার নোয়াখালীতে অবস্থিত। তারপর আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এটাতে 413টা সিট আছে। তারপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোরে অবস্থিত। জাতীয় কবি, এটা হচ্ছে তোমার ত্রিশাল অবস্থিত। তারপর আছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা তোমার পাবনায় অবস্থিত। এভাবে দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, তারপর কিশোরগঞ্জ ইউনিভার্সিটি, তারপর হচ্ছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই 19টা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে হচ্ছে তোমাদের গুচ্ছর যেই ভর্তি পরীক্ষাটা হবে সেটি অনুষ্ঠিত হবে। আর পাশাপাশি দেখো নিচে আমি একটা বিশ্ববিদ্যালয়ের নাম লিখছি, বিএসটিইউ, অর্থাৎ বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি একদম নিউ একটা ইউনিভার্সিটি, যেটা এবছর থেকে শুরু হয়েছে। এটা এখনো ইউজিসির অধিভুক্ত হয় নাই। যদি অধিভুক্ত মানে অনুমোদন পেয়েছে, তবে এই বছর থেকে ওনারা কি স্টুডেন্ট নেওয়া শুরু করে নাকি এটা শিওর না। যদি এবছর থেকে অনুমোদন পায় তাহলে তোমাদের এই 19টা বিশ্ববিদ্যালয়ের জায়গায় 20টা বিশ্ববিদ্যালয় তুমি পরীক্ষা দিতে একত্রিতে 20টা বিশ্ববিদ্যালয় গুচ্ছে আসবে। তো যাই হোক, ওইটা কনসার্নের বিষয় না। তো এখন হচ্ছে আমাদের তোমাকে দেখালাম যে এখানে যে 19টা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা। এখন কথা হচ্ছে এই 19টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যে 8,300, এই সবগুলো বিশ্ববিদ্যালয় মিলে টোটাল সিট সংখ্যা হচ্ছে তোমার 8,317টি। এই 8,317টি সিট তুমি ভর্তি পরীক্ষা যখন জিএসটি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, এই 8,317টা সিটের জন্য তুমি অ্যাভেলেবেল হবা। এখন কথা হচ্ছে ম্যাক্সিমাম শিক্ষার্থী, আর যেটা তুমি আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসে যে ভাইয়া কোনটা দাগানো উচিত, যে আমি কোনটা উত্তর করবো, ম্যাথ প্লাস বায়োলজি, যেটা মানে আমি বুঝতে পারছি না যে আমার এখন কোনটা দাগানো উচিত। আমি মেডিকেল প্রিপারেশন নিয়েছিলাম, বা কেউ বায়োলজি প্রিপারেশন অনেক ভালো, বা অন্য কোথাও তুমি পরীক্ষা দিতে ইচ্ছুক, অন্য কোথাও যেখানে পরীক্ষা দিছো, যে আমি ডাবিতে বাংলা উত্তর করছি, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়েও আমি ম্যাথ উত্তর করি নাই। তো এরকম অনেক ক্যাটাগরি স্টুডেন্ট আছো যারা এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি জানতে চাও, বা গুচ্ছে চান্স পেতে তোমার কত মার্ক প্রয়োজন। তো প্রথমে এখন আমি তোমাকে বলার চেষ্টা করবো যে কোন বিষয়টা তোমার উত্তর করলে তুমি সবচেয়ে বেশি চান্স পাওয়ার জন্য উপযোগী হবা, বা সবচেয়ে বেশি চান্স পাওয়ার জন্য তুমি সুবিধা পাবে। তো তুমি দেখো, আমি এখানে দেখো তোমাদের ভিডিও যেন লম্বা না হওয়ার জন্য লিখে রাখছি। তুমি যদি উত্তর করো, দেখো আমি তোমাকে এখানে মার্ক করে দেখাই, তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো, ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করলে তুমি 8,317টা, দেখো 8,317টা সিটেই তুমি ভর্তি হতে পারবা। অর্থাৎ 8,317টা সিট তোমার জন্য ইলিজেবল। তুমি যদি বায়োলজির সাথে বাংলা এবং ইংরেজি উত্তর করো, খেয়াল করবা, তুমি যদি বায়োলজির সাথে বাংলা এবং ইংরেজি উত্তর করো, তাহলে তুমি কি করবা, 5,072টা সিটে ভর্তি হতে পারবা গুচ্ছে, 5,072টি। অর্থাৎ তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি এই দুইটার পরিবর্তে তুমি যদি উত্তর করো বায়োলজি প্লাস বাংলা অথবা ইংরেজি, তোমার জন্য কতগুলো সিট কমে যাচ্ছে, 3,000 প্লাস। আমি তোমাকে বলবো কোনটা উত্তর করার আগে তোমাকে আমি দেখাচ্ছি যে তোমার কোনটা মানে তোমার মিস হয়ে যাবে। তুমি যদি বায়োলজি বাংলা ইংরেজি উত্তর করো গুচ্ছে, তাহলে তুমি এই 8,317টা সিট থেকে 3,000 সিটের ভর্তি হওয়ার যেই সুযোগ, এই সুযোগ থেকে তুমি বঞ্চিত হবা যদি তুমি বায়োলজির সাথে বাংলা অথবা ইংরেজি উত্তর করো। আশা করছি বিষয়টা ক্লিয়ার। তারপর আসি সেকেন্ড ক্যাটাগরি। তুমি যদি ম্যাথ এবং বায়োলজির পরিবর্তে ম্যাথ প্লাস, তুমি যদি ম্যাথ প্লাস বাংলা বা ইংরেজি উত্তর করো, এটা হচ্ছে তোমার ম্যাথ প্লাস বায়োলজির পরিবর্তে তুমি বায়োলজির পরিবর্তে বাংলা এবং ইংরেজি উত্তর করলে তুমি কতগুলো সিটের জন্য, তুমি 7,395, দেখো 7,395টি আসনে তুমি ভর্তি হতে পারবা। অর্থাৎ তুমি প্রায় 1,000 প্লাস মাইনাস সিটের জন্য ইলিজিবল হবা না। অর্থাৎ তুমি 1,000 সিটে ভর্তি হতে পারবা না। অর্থাৎ তুমি দেখো, এখন তুমি নিজে ডিসাইড করতে পারবা যে তুমি কোনটা
কোন বিষয়গুলো উত্তর করলে তুমি সবচেয়ে বেশি লাভবান হবা। তুমি চিন্তা করো, তুমি যদি ম্যাথ প্লাস বায়োলজি উত্তর করো তাহলে তো ফাইন, তুমি সবগুলো সিটের জন্য এলিজেবল। তুমি যদি বায়োলজি, বাংলা, ইংরেজির জন্য বায়োলজির সাথে বাংলা এবং ইংরেজি উত্তর করো তাহলে তুমি প্রায় 3000 সিটে ভর্তি হতে পারবা না, অর্থাৎ তোমার জন্য গুচ্ছে সিট হয়ে যাবে 5072টি। তারপর যদি তুমি ম্যাথ প্লাস বাংলা এবং ইংরেজি উত্তর করো তাহলে তুমি ভর্তি হতে পারবা 7395টি আসনে, অর্থাৎ 8317টা আসন থেকে তুমি 8317টা আসন তোমার জন্য থাকবে না, তোমার জন্য থাকবে 7395টি আসন। তো এখন কথা হচ্ছে তুমি যখন কোন বিষয়গুলো উত্তর করলে কয়টা আসনে তুমি ভর্তি হতে পারবা, আশা করছি এতটুকু বিষয় তুমি ক্লিয়ার।